দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকেরা আগাম শীতকালীন সবজি চাষ ও ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এখন আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা মৌসুমের শুরুতেই সবজি বাজারে তোলার পরিকল্পনা নিয়েছেন। উপজেলার মাহমুদপুর, হাবিবপুর, সারঙ্গপুর, প্রস্তমপুর, চক হরিদাসপুর, মুন্নাপাড়া, দুধজয়রাম আগাম শীতকালীন সবজি চাষে মাঠ জুড়ে সবুজের সমারোহ। এসব জমিতে এখন আলু, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, করলা, লাউ, ঢেঁড়স, শসা এবং লাল শাক, কলমি শাক, লাচ্ছা শাক, পালং শাক সহ বিভিন্ন শাকসবজির চারা রোপণ এবং আগাম লাগানো সবজির ক্ষেত পরিচর্যার কাজ চলছে। এরই মধ্যে আগাম কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। মৌসুমের শুরুতে বাজারে সবজির দাম ও চাহিদা দুটোই বেশি থাকে, ফলে কৃষকেরা অধিক লাভের আশা করছেন। টোটালে 3 বিঘা মাটি ফসল লাগাইছি। আমরা কপি লাগাইছি 2.5 বিঘা মাটি, লাভ আছে 16 শতক। এমনার ধান আছে 1.5 বিঘা। এর মতো আগে লাগার কারণ হলো এই দাম পাওয়ার কারণে আবহাওয়া এবার তো অনেক ভালো, আর ভালো কারণ শেষে আসে তো আবার বৃষ্টির কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছি। সমস্যা নেই, এখন আবহাওয়া যদি ভালো হয় এতে ভালো মোটামুটি আশা করা যায়। এখানে আমরা যে প্রত্যাশা করতেছি, যদি এই প্রত্যাশা হলো যদি আবহাওয়াটা ভালো হয়, আমরা যদি ভালো রাখতে পারি, গাছগুলো আল্লাহ রাখে, তাহলে ভালো একটা বেনিফিট এখানে পাবো, ভালো দাম পাবো। বাজার ভালো আছে, বাজার থাকবে এরকম আরও আসবে, এখান থেকে একটা বেনিফিট ভালো হবে, ভালো একটা দাম পাবো। আমি বিরামপুর কৃষি অফিস থেকে যে আপা আসে মাঠ পরিদর্শনে, আপা বিভিন্ন পরামর্শ দেয়, কীটনাশক সহ বিভিন্ন বীজেরও সহযোগিতা করে। পাশাপাশি উনি খুব পরিশ্রম করেন মাঠে, ওনার পরামর্শ আমাদের মাঠে কাজে লাগে। অনেক সময় দেখে যে অনেক ভাই ও বীজ পায়, আবার হলো উনি মাঠে আসে, ক্ষেত দেখে, সরজমিনে আসে আর কি, এবং ওনার পরামর্শগুলা অনেক সময় আমাদের উপকারে আসে। আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। এতে একদিকে যেমন কৃষকের আর্থিক উন্নতি ঘটছে, অন্যদিকে স্থানীয় বাজারেও সবজির সরবরাহ বাড়ছে। তাই অনেক চাষি এখন আগাম জাতের সবজি চাষ করে নিজেদের জীবনে পরিবর্তন আনছেন। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, কীটনাশক মুক্ত উৎপাদন ও রোগবালাই দমনে মাঠ পর্যায়ে গিয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছে। আমার মাঠে এখন আছে বর্তমানে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আবার সাথে ফসল হিসাবে একসঙ্গে শসা, করলা, মিষ্টি কুমড়া একই মাঠে হচ্ছে, একই ফসলের জমিতেই হচ্ছে। এতে করে সামনের দিনগুলো আমাদের ভালো। আবার মাঠে আমার আগাম কিছু সবজি উঠেও আসছে, ফুলকপি, বাঁধাকপি কর্তন শুরু হয়ে গেছে মাঠে, তারা উচ্চ মূল্যের দাম পাচ্ছে। আবার পাশাপাশি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি তারা আগাম লাগাইছে, মাঝখানে আমাদের যে ঝড় বৃষ্টি হলো তাতে করে একটু মাঠের ক্ষতি হচ্ছে, তবে 2-1 দিনের মধ্যে ওগুলা ঠিক হয়ে আসবে। পাতাগুলো নিয়ে যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো পরবর্তীতে ঠিক হয়ে আসবে। আমরা প্রতিনিয়ত মাঠে যাচ্ছি, চাষিদের পরামর্শ দিচ্ছি, পরামর্শ অনুযায়ী তারা কাজ করছে এবং লাভবান হবে বলে আমরা আশা রাখি। এবার বিরামপুর উপজেলায় চলতি খরিফ 2 মৌসুমে শীতকালীন আগাম সবজি আবাদ হয়েছে 156 হেক্টর জমিতে। এর মধ্যে বাঁধাকপি 35 হেক্টর, ফুলকপি 45 হেক্টর, শিম 8 হেক্টর, বেগুন 15 হেক্টর সহ অন্যান্য শাকসবজির আবাদ হয়েছে। আসন্ন রবি মৌসুমে 1280 হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাগান, কবি, কচু, শোঁয়াশ, করলা। বাজারে যে আমদানি যে কম হয় তার দাম পাওয়া যাবে, আমদানির উপর নির্ভর। এখন আগাম ফলন হয়েছে, আশা করি দাম ভালো পাবো। আবহাওয়া অনুকূলে থাকলে এই বছরে আগাম শীতকালীন সবজি চাষ কৃষকদের মুখে হাসি ফোটাবে এবং বাজারে সবজির সরবরাহ বাড়াবে বলে আশাবাদী বিরামপুর উপজেলার কৃষকেরা। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।